হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি। সকাল সকাল কিন্তু রওনা দিয়ে দিয়েছি। কোথায় যাচ্ছি সেটা বুঝতেই পারবে। চলো অর্ধেক রাস্তায় যাই, তারপর যেতে যেতেই বলবো কোথায় যাচ্ছে। কিন্তু কিছু কিছু জায়গা, কিছু কিছু দৃশ্য দেখে তোমরা বুঝতেই পারবে যে আমরা কোথায় যাচ্ছি। ঠিক আছে, আমরা নর্থ সিকিমে চলে এসেছি এখন। নর্থ সিকিমে আমরা যাচ্ছি লাচুংয়ে আজকে। লাচুং যাচ্ছি। লাচেনটা কিন্তু বন্ধ আছে, গুরুদম্বার লেক যেটা, ওটা কিন্তু এখনও বন্ধ আছে। এখনও রাস্তা ভীষণভাবে খারাপ, মানে সাংঘাতিকভাবে খারাপ। তোমরা আমার ভিডিওটা পুরোটা এন্ড পর্যন্ত দেখলে তবে বুঝতে পারবে। কোনো জায়গায় স্কিপ না করে যদি দেখো তাহলেই বুঝতে পারবে রাস্তা কী পরিমাণটা খারাপ ছিল। তো চলো যেতে যেতে দেখাই তোমাদেরকে রাস্তাগুলো, মানে সাংঘাতিকভাবে মানে বাজে রাস্তা ছিল। আর কি দৃশ্যগুলো ভীষণ অতুলনীয় ছিল আর কি। ঠিক আছে, যেটা না শেয়ার করলেই নয়। ভীষণ সুন্দর লাগছিলো দৃশ্যগুলো দেখতে। পাহাড়গুলো খুব সুন্দর লাগছিলো। ওই উঁচু পাহাড়, মানে ভাবা যায় আমরা এখন 4 কিলোমিটার মানে 4 মিটার উপরে আমরা আছি। এটা হচ্ছে 7 সিস্টার ফল, যেটা বর্ষাকালে দেখা যায়। 7 সিস্টার ফল, ঠিক আছে। এখন এটা যেহেতু এপ্রিল মাস, হালকা গরমই, অত জলটা ঠিক অতটা নেই। তো যেদিন আমরা এসেছিলাম সেদিনে কিন্তু জল অনেক বেশি ছিল। তো আজকে জলটা কমই আছে। তো এটা হচ্ছে 7 সিস্টার ফল, যে সমস্ত ছবিগুলো ডিটেলস আমি দিয়ে দেবো একদম লাস্টে গিয়ে, এন্ডে গিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে মানে ঝর্ণাটা খুব সুন্দর লাগছিলো দেখতে। তো এরপরে আমরা কিন্তু এখান থেকে রাস্তায় যেতে যেতে আরও মানে দেখবো আর কি ঝর্ণা, প্রচুর ঝর্ণা দেখছি আর কি। তো সাংঘাতিকভাবে ঝর্ণা, মানে ঝর্ণা আর ঝর্ণা, চারদিকে তুমি তাকাবে সেদিকেই তুমি শুধু ওয়াটারফলসই দেখতে পাবে। কারণ পাহাড়ের ওপরে বরফ, এই বরফটা তো গলে নিচে নামতে হবে, তো গলে নিচে নামবে ওরকমভাবে। আর এখানে একটা ফুল দেখাই, ফুলটা এমনই অদ্ভুত, মানে আমি জীবনে কোনোদিন এই ফুলটা দেখিনি। তো ভাবলাম তোমার সাথে একটু শেয়ার করি। ফুলটা এত সুন্দর দেখতে, আর ফুলটার কোনো গাছে না কোনো পাতা নেই। এখানে আমাদের ড্রাইভার দাদা দাঁড়িয়ে আছে ব্ল্যাক কালারের টি শার্ট পরে। ও কিন্তু এখানে চিকেন নিতে দাঁড়িয়েছিল। তো ওখানে আমাদের যে হোটেলে থাকবো সেই হোটেল থেকে ফোন করেছিল ডাইরেক্ট ড্রাইভারকে যে যেন 4 কেজি চিকেন আনা হয়। ঠিক আছে, যাই হোক ওখান থেকে চিকেন আনা হয়েছে। রাস্তাগুলো বুঝতেই পারছো শুরু হয়ে গেছে কিন্তু ওর খাবার, মানে আমার মোবাইলের ভিডিও শুধু লড়ছে, সমানে লড়ছে। চারিদিকে শুধু ওয়াটারফলস, চারিদিকে যেখানে তাকাবে সেখানে শুধু ওয়াটারফলস। ঠিক আছে, তো বরফগুলো গলে গলে নিচেই পড়ছে এরকমভাবে। ওই দূরে দেখতে পাচ্ছ ওটা ওয়াটারফলস। তো এটা আমরা এখন 4 মিটার উপরে আছি। ঠিক আছে, 4 থেকে 6 হবে, 6 থেকে 9 হবে, 9 থেকে আরও বাড়বে। ঠিক আছে, মানে অবিশ্বাস্য যেগুলো লাগে আর কি, মানে যেগুলো ভাবাই যায় না সেগুলো আমরা এখন ফিল করছি। তো যখনই উপরে ওই নিচটা উঠছে আমাদের পাহাড়ে, যখন আমরা গাড়িটা উঠছে তখনই কিন্তু কানে ব্যথা, কান ধরা, কানের মধ্যে যন্ত্রণা হওয়া, কান তালা লেগে যাওয়া, এগুলো কিন্তু আসছে। তো ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়টাতে গিয়ে আমরা উঠবো। তো চলো উঠতে থাকি, আর তার সাথে তোমার সমস্ত কিছু শেয়ারও করতে থাকি। যদি কারাও এই সময়তে লাচুং আসার প্ল্যান করো, তো আমি বলবো কিছুদিন ওয়েট করে নাও। এখন পরিস্থিতি, ওয়েদারটা থেকে পরিস্থিতিটা খুবই খারাপ আছে। তো আমি যদি বলবো এপ্রিলের, এখন এই 2024 সালের কথা বলছি, এখন এসো না। এখন এই রাস্তাটা ভীষণই মানে সংকটজনক মানে পরিস্থিতি আর কি। বেশ মানে দেখতেই পাচ্ছ কতখানি পাথর, মানে কত পাথর ধস নেমেছে। এই মানে যে যখন এটা হয়েছিল, এটা হচ্ছে নাগা ওয়াটারফলস থেকে ডাইরেক্ট তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, নাগা ওয়াটারফলসের রাস্তাটা জাস্ট তোমরা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কেন বারণ করছি এই মুহূর্তে এপ্রিল মাসে আসাটা ভীষণভাবে রিস্ক। ঠিক আছে, তো আমি জানতামই না যে এত পরিমাণ খারাপ রাস্তাটা আছে। তো জানলে অবশ্যই আমি প্ল্যান আগেই ক্যান্সেল করতাম। কিন্তু সত্যি দারুণ ছিল, জায়গাটা খুবই সুন্দর ছিল, না বলার তো কিছু কারণ নেই। আমি হাজব্যান্ডকে বারবার বলছিলাম তো সামনে যেও না, সাংঘাতিক মানে ঝর্ণাটা সাংঘাতিক তোড়, মানে যাকে বলে একদম ভাসিয়ে নিয়ে চলে যাবে, এতটা মানে জলটার মানে স্রোত বেশি ছিল। বুঝতেই পারছো, সেটা ভিডিও দেখে বোঝা যাচ্ছে আশা করি। তো রাস্তা মানে কী পরিমাণ যে খারাপ ছিল, মানে আমি বলে বোঝাতে সত্যিই পারবো না। এত খাই নিচে, এতটা খাই। তোমরা রাস্তা শুধু দেখো, কাঁচা রাস্তা। এটা নিচে ছিল রাস্তাটা, এটা উঠে গেছে কত পরিমাণ, কাঁচা রাস্তা তৈরি হয়ে গেছে, মানে উবর খাবর, মানে কী যে রাস্তা, মানে আমি কিছু বুঝতেই পারলাম না কোন দিক দিয়ে ড্রাইভাররা নিয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে সাংঘাতিক বাজে অবস্থা রাস্তাগুলোর।
আরও ভিডিও দেখতে পাবে কীরকমভাবে রাস্তাটা মানে ভেঙে চুরে ধস নেমে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে কত পাথর পড়েছে তোমরা ভাবো একবার রাস্তাটাতে। ব্রিজ ভেঙে অর্ধেকটা ব্রিজ হয়ে গেছে। ভিডিওগুলো তোমরা দেখতে পাবে, ইউটিউবে দেখলেই বুঝতে পারবে যে কতখানি ধস পড়ে এখানে কত মানুষের জীবন গেছে, কয়েক হাজার মানুষের এখানে জীবন প্রাণ চলে গেছে সব এই জলের মধ্যে, জলের তোড়েই ভেসে চলে গেছে। ঠিক আছে, তো মানে খুবই খারাপ লাগছিল। দেখতেই পারছো ওই যে ব্রিজটা হচ্ছে, ওই সেতুটা দেখতে পাচ্ছি, সেতুটা হচ্ছে। তোমরা আগে দেখো আরও কী হয়, আরও কী রাস্তা তোমরা দেখতে পাবে, শুধু তুমি দেখো তোমরা। ঠিক আছে, আমি এরকম এক্সপিরিয়েন্স সত্যিই করিনি, এটা আমার প্রথম, এবং সত্যি আমি নিজেই অবাক হয়ে গেছি যে আমি কেন এখানে এলাম, কেন এতটা রিস্ক নিয়ে আমি এলাম আজকে এত দূরে, তাও আবার ফ্যামিলিকে পুরো নিয়ে। ঠিক আছে, ফ্যামিলিকে নিয়ে এসেছি, ভীষণই টেনশন লাগছিল। মানে এই রকম রাস্তা মানে খুব যে মানুষ যাচ্ছে তা কিন্তু নয়, মানে অনেক মানুষ যাচ্ছে এরকম কিন্তু নয়। তো দেখতেই পাচ্ছ ব্রিজটা পুরোটাই ভাঙা, অর্ধেকটা পুরো ভেঙে গেছে। এই ব্রিজটা ঘোরার জন্য, এই ব্রিজটা ভেঙে যাওয়ার জন্যই কিন্তু আজকে আমাদেরকে অনেক ঘুরে যেতে হয়েছে। এই ব্রিজটা কিন্তু ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর আমরা কোন পথ দিয়ে যাচ্ছি তোমরা শুধু দেখো। পাশে চলেছে তিস্তা নদী বয়ে চলেছে, তার পাশ দিয়েই রাস্তা বানিয়েছে গাড়িওয়ালারাই রাস্তা বানিয়েছে, মানে পাথর কেটে সরিয়েছে ওই বুলডোজার টুজোজার অনেক কিছু দিয়ে, গাড়ি টাড়ি দিয়ে সরানো হয়েছে, ক্রেন দিয়ে। সেই পাশ দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। অনর্গল দাদা হর্ন মেরে যাচ্ছে আমাদের ড্রাইভার দাদা। আর এই যে দেখতে পাচ্ছ ব্রিজ, এখন দেখে নাও, তোমাকে আসার সময় দেখাবো জলের তোড়টা কীরকম ছিল আসার দিনে। ঠিক আছে, এটা পুরোটাই কাঠের, ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবভাবে খুবই বেশি আছে ভেঙে যাওয়ার সম্ভাবনা। ঠিক আছে, আমরা এখানে যখন পেরোচ্ছিলাম পুরো ব্রিজটা লড়ছিল, শুধু আমরা জয় সিয়ারাম, জয় কৃষ্ণ ঠাকুর, হে দুর্গা ঠাকুর বাঁচিয়ে ফেলো, আমাদেরকে বাঁচিয়ে দাও, এই করতে গেছি। ঠিক আছে, তো এটাও একটা বর্ডার, মানে টানেল ছিল, এটা পুরো পাথর কেটে টানেলটা বানানো হয়েছে। তোমরা লাইট দেখেই বুঝতে পারবে যে পাথর কেটে পুরো মানে টানেলটা পুরো বানিয়েছে। দেখতে পাচ্ছ পুরো পাথর, কোনো মাটির এখানে অংশ নেই, সবটাই পাথর। ঠিক আছে, পাথর কেটে পাথরকে ভেঙে জানি না কী দিয়ে ভেঙেছে, এত বড় পাথরগুলো কীভাবে ভাঙাটা সম্ভব হলো। আর এত ঠান্ডা লাগছিল এখানটাতে, তোমাদের কি বলবো, মানে রিয়েল ফিলটা যা আসছিল না, এই সেই জায়গা যেখানে মানে পুরো ভেঙে চুরে এই যে মানে এত বড় দুর্ঘটনাটা ঘটেছিল, এই সেই জায়গা, মানে জায়গাটা দিয়ে পেরোচ্ছি আমরা। তো সত্যি আমার ভীষণ খারাপ লাগছিল যে ঘরগুলো পড়ে গেছে, ভেঙে গেছে, ঘরগুলোতে মানুষজন নেই, ঘরগুলো ফাঁকা পড়ে আছে, কেউ থাকার নেই এখানে। ঠিক আছে, এই ব্রিজটা মিলিটারিরা বানিয়েছে। এই যে ব্রিজ দেখতে পাচ্ছ আমরা যেটা উঠছি, সেই ব্রিজটা বানিয়েছে মিলিটারিরা। এই ব্রিজটা জানি না বানাতো তাহলে কিন্তু এই পথ থেকে ওই পথে যাওয়া অসম্ভব হয়ে পড়তো, যেহেতু খুব সামনে এখান থেকে চায়না মানে চায়না আর কি। তো এখানে না তাড়াতাড়ি বানালে যুদ্ধ যদি বাই চান্স শুরু হয়ে যায় তাহলে কীভাবে মানুষজন যাবে। দেখতেই পেলে পুরো রাস্তা কীরকমভাবে আমরা এলাম, ভেঙে টুরে সব ঘরগুলো একাকার। এই ঘরে যে কত মানুষের দেহ পাওয়া গেছে আমি সত্যিই কল্পনা করতে পারছি না। ঠিক আছে, দেখতেই পাওয়া যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছ জলের এগুলো সব ভেঙে চুরে একাকার হয়ে আছে। ওখানেই ছিল কত মানুষ ঘুমিয়েছিল বাড়িগুলোতে, সব মানে ঘুমন্ত অবস্থাতেই সব জলের তোড়ে ভেসে চলে গেছে। ঠিক আছে, তো যাই হোক, কী করা যাবে এখন, এই পরিস্থিতি এসেছিলো, কপালে ছিল, এই দুর্ঘটনাগুলো কপালে ছিল, যার কপালে যেটুকু আছে সেটুকুই সে পাবে। আমার এখানে হাজব্যান্ড আমার কথা বলছিল মিলিটারির সাথে কীরকমভাবে কী হয়েছিল না হয়েছিল, যে এখানকার পরিস্থিতি কীরকম ছিল, আপনারা তখন কোথায় ছিলেন, কীরকম ছিল না ছিল, সমস্ত কিছু কথাবার্তা বলছিল আর কি। তো এখানে আমরা আরও ওয়াটারফলস দেখতে কিন্তু যাব, লাচুংয়ের দিকে পৌঁছাচ্ছি। তো চলো, এই ওয়াটারফলসটা কিন্তু বেশ বড়। ঠিক আছে, অনেকটা বড় ছিল, কিন্তু যে ওয়াটারফলসটা আমরা তোমাকে দেখাবো কিছুক্ষণের মধ্যে, তো সেই ওয়াটারফলসটা আরও অনেক বড় ছিল। ঠিক আছে, আমার হাজব্যান্ড এক করে নাম দিচ্ছিল, এটা হচ্ছে শাহরুখ খান ওয়াটারফলস, এটা হচ্ছে কারিনা কাপুর ওয়াটারফলস, এক করে আমার হাজব্যান্ড আর ওই গাড়ির ড্রাইভার দাদা দুজনে মিলে নাম দিচ্ছিল। যাই হোক, চলো আস্তে আস্তে এগোই। পরিস্থিতি এত সুন্দর, মানে ভালো লাগছিল। এই যে ওয়াটারফলসটা দেখছো, এই ওয়াটারফলসটার নাম কি তোমরা জানো? এই ওয়াটারফলসটার নাম হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। যেহেতু অমিতাভ বচ্চন ভীষণ লম্বা, ভীষণ বড়, তো সেই জন্য এই ওয়াটারফলসটার নাম দেওয়া হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। যেখানে অমিতাভ বচ্চন ওয়াটারফলস দেখতে পাচ্ছ, ঠিক তার পাশেই দেখতে পাওয়া যাচ্ছে এত সুন্দর একটা ভিউ, বরফে মোড়া পুরো পাহাড়। কি দেখতে পাচ্ছ না তোমরা?
ওই যে তো দেখতে পাচ্ছি বরফে মোড়া পাহাড়, সেই পাহাড়েই আমরা কালকে গিয়ে পৌঁছবো। আর আপাতত আধা রাস্তা পর্যন্ত আমরা গিয়ে পৌঁছবো আমাদের ডেস্টিনেশনে, মানে আমাদের হোটেলে, যে হোটেলটা আমাদের ডাইরেক্ট আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস দিয়ে এসেছিলাম, সেই ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আমাদের এখানে কথা বলতে চাই না। असर यूं हुआ असर कहाँ ये मैं खो गया बैका बैका। কেমন লাগলো তোমাদের গানটা শুনে? এতটা সুন্দর গাইছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো বক্সে গানটা বাজছে, কিন্তু আলটিমেটলি প্রথমে তারপরে পরে জানলাম গিয়ে যে এটা বক্সে বাজছিল না, এটা মানে একজন গাইছিলেন, স্বয়ং নিজে সে গাইছিলেন। ঠিক আছে, তো কিছু শোনাবো আরও পরে, পরে দিয়ে কিছু শোনাবো তোমাদেরকে, আসলে দেখতে থাকো ভিডিওটা। তো কিছু কিছু ছবি ভাবলাম শেয়ার করে দিই তোমার সাথে, যেগুলো এটা হচ্ছে সেই মানে 7 সিস্টার ফলসের কাছে আমরা সামনে সবাই ছবি তুলেছিলাম। তো এখানে কাজ চলছিল, ওই জন্য পুরো বেঁধে দিচ্ছে, চারদিকটা মুড়ে দিয়েছিল। ঠিক আছে, তো ওই জন্য ভালো ভিউ আসেনি। আর এটা হচ্ছে নাগা ওয়াটারফলস, এটাও বেশ খতরনাক ওয়াটারফলস। এটারও যে দেখতে পাচ্ছ যে রাস্তা দিয়ে আমরা গেলাম, সেই রাস্তাটাও কিন্তু সেই কাঠ দিয়েই বানিয়েছে। জানি না কতদিন এগুলো টিকবে, যতদিন না মানে পোক্ত হয়, যতদিন না শক্তপোক্ত হয়, ততদিন প্লিজ 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 কেউ এসো না এতটা রিস্ক নিয়ে। ঠিক আছে, আমি ভীষণভাবেই মানে অনুরোধ করে বলবো 2024 এপ্রিল মাসটাতে একটু মানে সংযত হও। এই মাসটা অন্তপক্ষে, এই বছরটা অন্তপক্ষে এখন আর লাচুংটা যেও না। হয়ে যাক, সম্পূর্ণটা পরিষ্কার হয়ে যাক। ওরা পরিষ্কার করছে, ভীষণভাবে কাজ চলছে, লাগাতার কাজ চলছে। তো সেই কাজগুলো কমপ্লিট হয়ে যাক এই মাসে। আর কেউ প্লিজ যেও না এই লাচুংয়ের পথে। গ্যাংটক অবশ্যই যেও, গ্যাংটকের পরিস্থিতি পরিবেশ পুরোই সুন্দর। ঠিক আছে, আর ওখানকার ওয়েদার সবগুলোই অসাধারণ ছিল। এটা হচ্ছে সেই অমিতাভ বচ্চন ওয়াটারফলস, যেটা সামনে আমরা দাঁড়িয়ে ছবি তুলেছি, অনেকগুলো পোজ তুলেছি, মানে পোজ দিয়ে ছবি তুলেছি ক্যাদ মেরে। ঠিক আছে, যাই হোক, তো এখানের কিছু কিছু ছবি আছে যেগুলো মানে সত্যি খুবই সুন্দর লাগছিল দেখতে। তো যাই তোমার সাথে সব কিছু শেয়ার করে দিলাম। জানি তোমাদেরকে আমি আগেও বলেছি, আবারও বলছি, আমি এই ছবিগুলো প্রত্যেকটা ছবি কেন আপলোড দিয়ে থাকি তোমরা আশা করি সবটা জানো। আমি আবারও বলে দিচ্ছি, এই ছবিগুলো আমার ইউটিউবে সব সময়ের জন্য সেভ হয়ে থেকে যাবে সারাটা জীবন। দেখো, ইউটিউব করছি এমন নয় যে আমার পয়সার ভীষণ চাহিদা আছে, পয়সার আমার প্রচুর দরকার পয়সা। আমি ইউটিউব থেকে অনেক কামাই করব, অনেক পয়সা রোজগার করব, এইসব কিন্তু আমার মোটেও কোনো দিনও ছিল না, আজও নেই। আমি ভীষণ ভালোবাসি ভিডিওগুলো করে সারাটা জীবনের জন্য স্টোর করে রেখে দিতে চাই, আমার নেক্সট জেনারেশনের জন্য স্টোর করে রেখে দিতে চাই, যেন ওরা এই দেখতে পারে যে আমরা কোথায় ঘুরেছিলাম, আমার বাবা মা আমার কোথায় ঘুরিয়েছে। ঠিক আছে, আমি ভীষণ ভালোবেসে এই ইউটিউবটা চালাই, ভীষণই ভালোবেসে আমি ইউটিউবটা চালাই। আমার দুটো চ্যানেলই ভীষণ ভালোবাসার। আমি চাই না আমি এরকমভাবে মানে আমার অনেকে বলে না টাকা ইনকাম করছিস, তো টাকা আসছে, কিন্তু আমার একদমই বিশ্বাস করো, আমার কাছে একদমই এটা টাকাটা ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে আমার ভালোবাসা, আমার ধ্যান প্রাণ সব কিছু। আমি সমস্ত ঘরের কাজ সামলে যখন আমি এগুলো করি, যখন আমার মনে হয় একটা রিফ্রেশ মুড আসে, যে আমার ভালো লাগে। ঠিক আছে, যাই হোক, এটা আমি তোমার সাথে শেয়ার করলাম। এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা, আর এই হচ্ছে আমাদের রুমটা শেয়ার করে দিই। এই রুমে আমরা এখন আছি। ঠিক আছে, এই রুমটা তো ভীষণ ভালো ছিল, কিন্তু এত ঠান্ডা, মানে কি বলবো, দেখতেই পেটে 6 দেখাচ্ছে, 5-6 এরকম দেখাচ্ছে, কিন্তু 5-6 আলটিমেটলি 9, এখানে 4ই লাগছে, 4-3-4 এরকম আছে। তো আমার মেয়ে এখানে বলছে, মানে বসে আছে, তো মেয়েকে চুল ছাড়িয়ে দিই চলো। আর একটা তোমাদেরকে জিনিস শোনাই চলো। এটা হচ্ছে একটা দারুণ বিখ্যাত গান নেপালিদের, তো সেটাই তোমাদের শোনানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলো না। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটাও খুব ভালো আসতে চলেছে, দিতে থাকো এবং সঙ্গে থাকো। চলো, টাটা, বাই বাই।